এই ন্যাচারাল স্টার নানির হিট 3 মুভিটা ফাইনালি আমি দেখে নিয়েছি। হ্যাঁ, তুমি এত ভাবতে পারো যে আমি এরকম কেন শুরু করলাম, কারণ মুভির ভেতরও অর্জুন সরকার প্লেড বাই নানি মুভির মাঝে মাঝে এরকম ভাবে চিল্লে ওঠে, অ্যান্ড যেটা দেখে ভাই প্রতিবারই মজা আসছে। আর রিভিউটা শুরু করার আগে আমি এটাই বলে দেবো যে তুমি যদি এই হিট 3 মুভিটা তোমার মা বাবার সাথে দেখতে যাওয়ার প্ল্যান করে থাকো, তাহলে মুভির ফার্স্ট শটটা দেখে তোমার মা বাবা তোমাকে যে কথাটা বলবে এটাই বলবে, কারণ এই মুভিটা 18+ সার্টিফিকেট পেয়েছে। আর মুভিতে সেই সব জিনিস নিয়ে ডিসকাস করা হয়েছে যেটা প্যারেন্টস এর সাথে তো একেবারে ডিসকাস করা যায় না, যে কারণে তুমি বন্ধুর সাথে যাও বা একা যাও, বাট মা বাবার সাথে এই মুভিটা দেখতে যেও না। এবার মুভির কথা আসা যাক, আর মুভি যখন কথা বলছি তখন স্টোরি কথাটা হালকাভাবে বলতেই হবে। তো এখানে একটা মার্ডার হয়েছে, একটা নয় একাধিক মার্ডার হয়েছে, যার স্টাইল একেবারে সেম। যে মার্ডার করছে সে একটা ভিডিও বাহিনী, আর সেই ভিডিওতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ইনি মার্ডার করছেন, ইনি আর কেউ নয়, একটা পুলিশ অফিসার। তাহলে কি পুলিশ অফিসে আসল কালপিট? আর যাদেরকে মারছে তাদেরকে আদৌ নিরীহ? আর কেনই মেরে ভিডিও করছে? এই সবের অ্যান্সার জানতে গেলে তোমাকে এই হিট 3 মুভিটা ওয়াচ করতে হবে। প্রথমে যদি এই মুভির ভালো দিক নিয়ে আমি কথা বলি, তাহলে ফার্স্টে আমি এই স্টোরির কথাটা বলবো, কারণ যখন এই ট্রেলারটা রিলিজ হয়েছিল, এই ট্রেলারটা আমাদের এমনভাবে অ্যাট্রাক্ট করেছিল যে মুভির ভেতর প্রচন্ড লেভেলে ভাইলেন্স থাকে, সেই কারণে আমরা যে মুভিটা দেখতে যাবো। আর যখন মুভিটা আমরা দেখি তখন আমরা এটা জানতে পারি যে মুভিটা একটা ভালো স্টোরিও আছে। ইয়েস, আর যখন একটার পর একটা ডটস মুভিটা কানেক্ট করবে, তখন তুমি বুঝতে পারবে ও আচ্ছা এটার জন্য এইটা হয়েছে। যে কারণে এই মুভির স্টোরিটা বিশেষ করে ফার্স্ট হাফে একেবারে আমাদের এজ অফ দ্য সিট করে রেখে দেয়। আর তার পাশাপাশি যে কিছু থ্রিলিং মুভমেন্টস ক্রিয়েট হয়, সেগুলো জাস্ট তোমাকে মজা দিয়ে দেবে। আর শুরুতেই যেটা বললাম যে এই মুভিটা আমাদের অ্যাট্রাক্ট করে এই মুভির অ্যাকশন দিয়ে, তাই যে কারণে এই মুভির ভেতর যে অ্যাকশন ছিল তার ভেতর কোনো কম্প্রোমাইজই করা হয়নি। প্রপার একটা অ্যাডাল্ট মুভির ভেতর যেমন অ্যাকশন হওয়া উচিত, এই মুভির ভেতরও তেমনই অ্যাকশন আছে। ইয়েস, এন্ড বিশেষ করে ক্লাইম্যাক্সে যেসব সিনগুলো দেখার প্রথমে হয়তো এরকম ভাবে তোমার চোখ বন্ধ করে নিতে পারো, বা যারা দেখেন এরকম টাইপের মুভি তাদের জন্য সেসব সিনগুলো প্রচন্ড ডিস্টার্বিং হতে চলেছে, যে কারণে এর অ্যাকশনকে একেবারেই হালকাভাবে নেওয়া যায় না। থার্ড যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই মুভির সাসপেন্স। পরের সিনে কি হতে চলেছে সেটা তুমি গেস করতে পারবে না, পরের সিনে কে টপকে যেতে চলেছে সেটাও তুমি গেস করতে পারবে না। একেবারে আনএক্সপেক্টেড টাইপের কিছু মোমেন্টস আছে এই মুভির ভেতর। যারা মাথা ইউজ করে না মুভি দেখার সময়, তাদেরকে এই মুভি থেকে দূরে থাকতে হবে, কারণ এই মুভিটা দেখার সময় তোমার ডেফিনেটলি তোমার মগজের ইউজ করতে হবে, না তুমি আসল মজা পাবে না। আর তারপর যেটা ডেফিনেটলি এই মুভিতে ভালো লেগেছে সেটা হচ্ছে এই মুভির ভেতর থাকা পারফরমেন্স। অ্যান্ড ফার্স্টে আমি শ্রীনিধি শেট্টির কথা বলবো, কারণ ভাই মজা চলে এসছে। ওনার সাথে নানির যে কেমিস্ট্রি ছিল দেখে মজা চলে এসছে। অ্যান্ড এটা দেখে ভালো লাগলো যে মুভির ভেতর ওনাকে জাস্ট শুধুমাত্র নানির লাভ অ্যাঙ্গেল হিসেবে ইউজ করা হয়নি। ইয়েস, ওনারও কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে, উনিও খুব ভালোভাবে পারফরমেন্স দিয়েছেন। তার পাশাপাশি যে সাপোর্টিং কাস্ট ছিল তাদেরও পারফরমেন্স কিন্তু খুব ভালো লেগেছে আমার। আর সবার শেষে যদি অর্জুন সরকারের কথা বলি, তাহলে আমি এটাই বলবো যে আমার হেব্বি লেগেছে। ইয়েস, নানির পারফরমেন্স আমার হেব্বি লেগেছে, কারণ যে গ্রেসের ক্যারেক্টারটা ছিল মুভির শুরুতেই যে ওনাকে যেভাবে প্রেজেন্ট করে গ্রেসের ক্যারেক্টারে, ওই ক্যারেক্টারটা আমার মারাত্মক লেগেছে। ইয়েস, হয়তো উনি করেছেন পুলিশের ওয়ার্দি, বাট এইখান থেকে কিন্তু উনি অ্যাকচুয়ালি একটা গুন্ডা। ইয়েস, যে কারণে ওই ক্যারেক্টার নিয়ে যদি আরেকটু ডেভেলপমেন্ট দিত মেকার্সরা, তাহলে হয়তো আরো মজা আসতো। বাট আসল মজা আসে এই মুভির ক্লাইম্যাক্সে, যেখানে নানি পুরোপুরি নিজের কাঁধে তুলে নেয় ক্লাইম্যাক্সটাকে, অ্যান্ড একাই যে লেভেলে পারফরমেন্স দিয়েছে ভাই। ইয়েস, হ্যাটস। 2025-এ তুমি যদি মুভিটা দেখো তো পুরো বছর তোমার এই নানির পারফরমেন্সটা মনে থাকবে। আনফরগেটেবল পারফরমেন্স ছিল ওনার। এবার যদি নেগেটিভস এর কথা বলি, তাহলে মুভির ভেতরে কিছু ডায়লগস আছে, যেমন তেরি মা, এরকম ডায়লগ আছে যেটা মিউট করে দেওয়া হয়েছে। তো এই মিউট ডায়লগ গুলো শোনার জন্য মুভিকে কোন সার্টিফিকেট নিতে হয় তুমি যদি জেনে থাকো, তুমি অফকোর্স আমাকে কমেন্টে জানাতে পারো। আর আমি যতদূর জানতে পেরেছি, নানি কিন্তু নিজে এই মুভির হিন্দি ডাব করেছে, আর ওনার হিন্দি উচ্চারণটা আমার বেশ ভালোই লেগেছে। আর এই সেম জিনিসটা যদি আমি এই মুভির বিজিএম এর বেলা বলতে পারতাম তাহলে আমার আরো ভালো লাগতো, বাট এই মুভিটা একটা অ্যাভারেজ বিজিএম ডেলিভার করে। বাকি আমি এই মুভিটা দেবো 5-এর ভেতর 4টে স্টার। তো তুমি যদি এই হলিডেতে কোনো মুভি দেখতে প্ল্যান বানিয়ে থাকো, তাহলে তুমি ফার্স্টে আমি বলবো তুমি এই হিট 3 মুভিটা দেখতে যাও, কারণ বলা যায় না কখন সেন্সর বোর্ড আবার এই মুভিটা ফাঁকি চালিয়ে দিল। কারণ মুভিটা সত্যি কিছু সিন আছে যেটা ফেমিনিস্টদের হয়তো ভালো নাও লাগতে পারে। ইয়েস, তো
তো যে কারণে কখন সেন্সর বোর্ডে কাঁচি চলে যায় বলা যায় না। তো তুমি ফার্স্টেই হিরথি মুভিটা দেখতে দিতে পারো। বাকি হিরথির সাথে আরো একটা মুভি রিলিজ হয়েছে যেটার নাম হচ্ছে রেড 2। তো তুমি যদি সেটা দেখতে আবার প্ল্যানও করে থাকো তাহলে অফকোর্স আমার রিভিউটাকে চেক আউট করে নাও। তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।